হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিচিং ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু ছোট ছোট বাক্য, 2 থেকে 3টি ওয়ার্ড দ্বারা গঠিত কিছু সেন্টেন্স, খুবই কমন এবং ইউজফুল, যেগুলো আমরা সকলেই জানি কিন্তু বলার সময় আটকে যাই, এবং একটা সেন্টেন্স থেকে কিভাবে নতুন নতুন সেন্টেন্স বানাতে হয় সেটাও আলোচনা করব। প্রথম বাক্য, আমাকে দেখাও। এটাকে ইংরেজিতে বলতে গেলে উল্টে যাবে, দেখাও আমাকে, শো মি, শো মি। এবার দেখি আরো কত রকম সেন্টেন্স বলা যায়। এটা আমাকে দেখাও, শো ইট টু মি, শো ইট টু মি। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন, শো মি ইয়োর ফোন। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, শো ইয়োর ড্রেস টু দেম। তোমার রেজাল্টটা বাবাকে দেখাও, শো ইয়োর রেজাল্ট টু ইয়োর ফাদার। তৈরি হয়ে নাও, ইংলিশে হয়ে নাও তৈরি, গেট রেডি। তাহলে স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য পার্টি। লাঞ্চের জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য লাঞ্চ। পরেরটা, তুমি কি জানো? এর ইংলিশ হবে ডু ইউ নো। তাহলে এটাকে আমরা আরও কতভাবে বলতে পারি? ডু ইউ নো হিজ নেম? তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি? তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো দ্য নিউজ? তুমি কি খবরটা জানো? এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো। ইংরাজিতে এটা হবে পরিষ্কার করো এটা, ক্লিন ইট। এবার যদি আমরা ইটের বদলে কোনো অবজেক্টকে বসিয়ে দিই, যেমন ক্লিন দিস টেবিল, টেবিলটা পরিষ্কার করো। ক্লিন দিস সেলফ, সেলফটা পরিষ্কার করো। ক্লিন দিস রুম, ঘরটা পরিষ্কার করো। ক্লিন দিস মোটর সাইকেল, এই মোটর সাইকেলটা পরিষ্কার করো। পরেরটা, এটা পুনরায় বলো। এটাকে ইংলিশে বলতে গেলে পুনরায় বলো এটা, রিপিট ইট, রিপিট ইট। তাহলে এর সাহায্যে আমরা কতগুলো সেন্টেন্স বানাতে পারি দেখে নিই। তোমার কথাটা আর একবার বলো, রিপিট হোয়াট ইউ সে। কবিতাটা আর একবার বলো, রিপিট দ্য পোয়েম। গল্পটা আর একবার বলো, রিপিট দ্য স্টোরি। প্রশ্নটা আর একবার বলো, রিপিট দ্য কোয়েশ্চেন। ফোন নাম্বারটা আর একবার বলো, রিপিট দ্য ফোন নাম্বার। তাহলে এক ধরনের সেন্টেন্স থেকে অনায়াসেই আমরা কতগুলো সেন্টেন্স বানিয়ে নিতে পারছি। আমাকে দাও, এটাকে ইংলিশে বলতে হবে দাও আমাকে, গিভ মি। এবার আমরা এর সাহায্যে বলতে পারি, গিভ মি দ্য বটল, বটলটা আমাকে দাও। গিভ মি দ্য বুক, বইটা আমাকে দাও। গিভ মি দ্য ফোন, ফোনটা আমাকে দাও। এটা আমাকে দাও, ইংলিশটা হবে দাও এটা আমাকে, গিভ ইট টু মি। এটাকে আমরা যদি ঘুরিয়ে বলি, গিভ ইট টু ফাদার, গিভ ইট টু মাদার। আবার ইটের জায়গায় আমরা যদি কোনো অবজেক্টকে বসিয়ে দিই, যেমন গিভ দিস ফোন টু ফাদার, গিভ দিস বুক টু মাদার, গিভ দিস পেন টু ব্রাদার। যখন কাউকে আমরা কোনো কিছু করতে বারণ করি, তখন সেন্টেন্সটা শুরু করি নেভার অথবা ডোন্ট দিয়ে। যেমন কখনো জোরে চিৎকার করবে না। এখানে জোরে চিৎকার করবে না, তার আগে কখনো আছে, তাই এখানে ইংলিশটা হবে নেভার সাউট লাউডলি, নেভার সাউট লাউডলি। এবার আমরা বলতে পারি নেভার গো আউটসাইড, কখনো বাইরে যাবে না। নেভার টক টু হিম, তার সাথে কথা কখনো বলবে না। নেভার লাই, কখনো মিথ্যা বলবে না। নেভার হারি, কখনো তাড়াহুড়ো করবে না। শুধু যদি বলি চিৎকার করবে না, ইংলিশটা হবে ডোন্ট শাউট। তাহলে ডোন্ট দিয়ে আরও কত ধরনের সেন্টেন্স বানানো যায় আমরা দেখে নিই। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি। মিথ্যা বলবে না, ডোন্ট লাই। তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম। বাইরে যাবে না, ডোন্ট গো টু আউটসাইড। তাকে মারবে না, ডোন্ট হিট হিম। কাঁদবে না, ডোন্ট ক্রাই। ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল। পরেরটা দেখি, আমি জানি না, আই ডোন্ট নো। এটার মাধ্যমে আমি বলতে পারি আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নাম জানি না। আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম,
আমি তার বাবার নাম জানি না। আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি না। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, এটা কি আমি জানি না। পরেরটা দেখি, অলস হবে না, ডোন্ট বি লেজি। এবার ডোন্ট বি দিয়ে আমরা বলতে পারি ডোন্ট বি ইমপেশেন্ট, অধৈর্য হবে না। ডোন্ট বি রুড, অভদ্র হবে না। ডোন্ট বি সিলি, বোকা হবে না। ডোন্ট বি কাওয়ার্ড, ভীতু হবে না। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট দিয়ে আমরা আরও বলতে পারি ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম, তাকে নিমন্ত্রণ করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবল, সবজিগুলো আনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য গ্রসারি, মুদিখানার জিনিসগুলো আনতে ভুলো না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে।